নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি প্রেজেন্ট করছি সম্পূর্ণ নিরামিষ, অ্যাবসলিউটলি ভেজ মেয়ো স্যান্ডউইচ। অনেক সময় কি হয়, বিভিন্ন রকমের স্যান্ডউইচের রেসিপি আমরা জানি, আমরা শুনে থাকি, কিন্তু বাড়িতে অনেক সময় হয় যে হঠাৎ করে আজকে হয়তো রান্না করতে ইচ্ছা করছে না, বা বাড়িতে হঠাৎ করে কিছু গেস্ট এসছেন, অতিথি এসছেন, কিংবা বাড়ির ছোটরা যারা তারা খুব বায়না ধরেছে যে চটপট আমাদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। তো তখন হাতের কাছে যা যা জিনিস থাকবে সেই দিয়ে নিরামিষভাবে ভেজিটেরিয়ান ওয়েতে কি করে একটা টেস্টি স্যান্ডউইচ বানানো যায় আমি সেটাই প্রেজেন্ট করছি। যে জিনিসগুলো লাগছে আপনারা দেখুন। আমি কয়েকটা আলু, গোটা 3 আলু সেদ্ধ করে নিয়েছি, একটা গাজর, একটা কাঁচা লঙ্কা। গাজরটা প্রথমে আমি একটা পিলার দিয়ে এটার খোসাটা, বাইরের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এবার সরু সরু করে আগে জুলিয়েন বানিয়ে নিলাম। জুলিয়েন কি করে বানাতে হয় সেটা আমি আমার অন্যান্য অনেক রেসিপিতে দেখিয়েছি। এবারে মোটামুটি 1/2 ইঞ্চ লম্বা করে ছোট ছোট টুকরো করে নেব। এটা এরকম নয় যে এরকমই বানাতে হবে, একদম ছোট কুচিও করা যায়, গোল গোল করেও অনেকে কেটে দেন, কিন্তু আমি বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি যে এই সাইজটা এইভাবে কাটলে খুব ভালো হয়। আমি বেশিরভাগ পোর্শনটা দেখুন একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ফিলিংটা বানাতে, স্যান্ডউইচের ফিলিংটা বানাতে আমি ব্যবহার করব। আর বাকি যেটা থেকে যাচ্ছে সেটা একদম শেষে অন্যভাবে বেসিক্যালি গার্নিশের জন্য আমি রাখলাম। বাঁধাকপির যে ছোট্ট একটা টুকরো নিয়েছিলাম সেটার থেকে শক্ত পোর্শন যেটা দেখুন, এই যে আরেকটা আমি কেটে দেখাচ্ছি। এই পোর্শনটা যতগুলো চোখে পড়বে চেষ্টা করবেন কেটে সরিয়ে দেওয়ার। এগুলো কিন্তু ডাইজেস্ট হবে না বা হজমে একটু অসুবিধা হতে পারে। এবারে লম্বা লম্বা টুকরো করে ঠিক একই সাইজে যেরকম ভাবে গাজরটা করেছি সেরকম সাইজের 1/2 ইঞ্চ মতো লম্বা আমি টুকরো বানিয়ে নিলাম। এবার খুব অল্প অংশ বাঁধাকপির কয়েকটা পাতা আমি রেখেছি, সেটা আমি একদম লম্বা লম্বা চপ করছি। এই লম্বা পোর্শনটা এখন যেটা কাটছি এটা আমি ইউজ করব ফাইনাল গার্নিশে। এবার ছোট অংশ যেগুলো করলাম সেগুলো অবভিয়াসলি কাঁচের বোলে, যেখানে গাজরটা রেখেছি ফিলিং তৈরির জন্য, এই যে দেখুন আমি তুলে দিলাম, গাজরের সাথে এটা মিশিয়ে দিলাম। এরপরে যে জিনিসটা আমি চপ করা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটাই কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এটা মাঝখান থেকে লম্বা লম্বি চিড়ে দিলাম, স্লিট করলাম, তারপরে খুব ছোট ছোট করে চপ করে দিলাম। এইভাবে চিড়ে দিয়ে যদি চপ করা হয় তাহলে কাঁচা লঙ্কাটা খুব ফাইনলি চপ হবে। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে এটা স্কিপ করবেন, কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই। নিয়েছি 2টো শসা, আমি দেশি শসা নিয়েছি। সাইডটা কাটার পরে এইভাবে একটু ঘুরিয়ে দিলে পরে খানিকক্ষণ, এটা আমরা সবাই জানি একটা আঠা মতো বেরোয়, এটার থেকেই তেতো ভাবটা আসে। অ্যাকচুয়ালি এটা বেশি হয় যে দিকটা ডালের সাথে গাছের সাথে যুক্ত থাকে, সেই দিকটাতেই বেশি তেতো হওয়ার চান্স থাকে। আমি দুদিকটাই করে দিলাম, দুদিক থেকেই আমি আঠা একটু সরিয়ে দিলাম। এটা অনেক পুরনো দিনের একটা কনসেপ্ট। এবারে খোসাটা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। শশার খোসা পাতলা করেই ছাড়াবেন। ছাড়ানোর পরে শশাটা আমি লম্বা লম্বি দেখুন 4টে টুকরো করছি। প্রথমে 2টো ভাগ করলাম, তারপরে সেগুলো আবার হাফ করে দিলাম। এবার এখান থেকে বীজগুলো আমরা কেটে ফেলে দেবো, কারণ স্যান্ডউইচের মধ্যে যে কোনো এই ধরনের যদি জলীয় জিনিস বেশি যায় তাহলে স্যান্ডউইচ সগি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি বাকি পোর্শনটা বীজ ফেলে দেওয়ার পরে ঠিক একই সাইজে একইভাবে কাটলাম যেরকম গাজর এবং বাঁধাকপি কেটেছি। এবারে বেশিরভাগটা আমি দিয়ে দিলাম কাঁচের বোলে, একটু রেখে দিলাম গার্নিশের জন্য। এবার টমেটো আমি কাটা দেখিয়ে দিচ্ছি। নিচের দিক থেকে যেটা আই অফ দ্য টমেটো বলে, টমেটোর চোখ, সেটা কেটে ফেলে দিতে হবে। তারপর ঠিক এই একইভাবে একটা ছোট নাইফ দিয়ে করলে সুবিধে হবে, আমি বীজগুলো ফেলে দিচ্ছি। এটা ডিসিড করছি, এটা অ্যাকচুয়ালি আমি অন্য রান্নাতে
এই সিডসগুলো ব্যবহার করব। এবারে যে খোসার পোর্শনটা, স্কিন পোর্শনটা টমেটোর থাকছে, সেটাকে একই রকম ভাবে যেরকম গাজর কেটেছি, বাঁধাকপি কেটেছি, শসা কেটেছি, ঠিক একইভাবে একই সাইজে কেটে বোলের মধ্যে দিয়ে দেবো, একটুখানি রেখে দেবো গার্নিশের জন্য। প্রত্যেকটা জিনিসই তাই করছি। এবারে দেখুন, এই যে বোলের মধ্যে আমরা যেগুলো নিয়েছি সবজিগুলো, এখনো আলুটা দেওয়া বাকি, সেগুলোর মধ্যে কিন্তু জলীয় ভাবটা একেবারে কম এবং সাইজগুলো মোটামুটি ইকুয়াল। এটা করার কারণ হচ্ছে, যখন আমরা স্যান্ডউইচটা খাবো, বিশেষ করে যদি বাচ্চা বা একটু বয়স্ক মানুষ থাকে, তাদের খুব সুবিধা হবে এবং ওই যে হালকা একটা বাইট, সেটা খুব এনজয়েবল, সেটা খুব ভালো লাগবে। আলুগুলো গোল গোল করে, যেহেতু সেদ্ধ করা আলু, গোল গোল করে এরকম পিস করে নেবেন। যদি ভেঙে যায়, কম বেশি ভাঙবেই অল্প স্বল্প, তাতে কোনো অসুবিধা নেই। অবজেক্টিভ হচ্ছে ভেতরে একটা সফট একটা বাইট তৈরি করা এবং একটা ফিলিংটা একটু বেশি হবে, যাতে পেটটাও ভরে। গোলমরিচ নিয়ে নিয়েছি হাফ টিস্পুন, সেটা আমি মর্টার পেস্টেলে থেতো করে নিয়েছি, পাউন্ডিং করে নিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে ফিলিংটার মধ্যে ভেজ মেয়োনেজ। এটা এগলেস, ডিম ছাড়া। আমি পুরোপুরি নিরামিষ একটা স্যান্ডউইচ করছি, সুতরাং মার্কেটে এটা ইজিলি অ্যাভেলেবল, যে কোনো ভালো গ্রসারি শপে পেয়ে যাবেন। এগলেস মেয়োনেজ বললেই তারা দিয়ে দেবে। আমি টোটাল 4 টেবিল স্পুন দিয়েছি। প্রথমে 3 টেবিল স্পুন অ্যাড করে মিক্স করেছি, মনে হলো একটু ড্রাই লাগছে, আবার 1 টেবিল স্পুন লাস্টে অ্যাড করলাম। খুব বেশি মেয়োনেজ দেবেন না, মেয়োনেজ বেশি হলে পরে কিন্তু স্বাদ ভালো হবে না, একটু সগি, আবার সেই স্যান্ডউইচটা সগি হয়ে যাওয়ার চান্স থাকবে। গোলমরিচ যেটা থেতো করে রেখেছিলাম, একটুখানি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। এবার ফাইনাল স্টেজে চলে এসেছি। আমি স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি, 4টে স্যান্ডউইচ বানাবো, সুতরাং 8টা স্লাইস আমার লাগছে। 8টা স্লাইস আমি 2টো করে এক একবারে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাইডস গুলো, যেগুলো ব্রাউন পোর্শন, একটু শক্ত পোর্শন, ওগুলো কেটে দিতে হবে। যেটা ক্লাব স্যান্ডউইচ বা ক্লাব হাউস স্যান্ডউইচ আমরা খেয়ে থাকি, পাওয়া যায়, সেগুলোতে ঠিক এইভাবেই করে। যদিও ক্লাব স্যান্ডউইচের একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চিকেন অথবা বেকনও ইউজ হয়, আমরা এটা পুরোপুরি ভেজ করছি। আমি ঠিক এইভাবে ওরিয়েন্টেশনটা তৈরি করছি। 8টা স্লাইস আমি রাখলাম। এবারে এটা এরকম ভাবে রাখলে বানাতে সুবিধা হবে, যেহেতু 4টে বানাচ্ছি। প্রত্যেকটার একদিকে, ওপর দিকগুলোতে অল্প করে বাটার লাগিয়ে দিন, খুব অল্প বাটার। কিন্তু অনেকে মনে করেন যে একটু বেশি করে দিলে বোধহয় টেস্ট খুব ভালো হবে। 1 নম্বর হচ্ছে যে হেলথ ব্যাপারটাকে মাথায় রাখা, আর সেকেন্ড, বেশি বাটার দিলেও কিন্তু স্যান্ডউইচটা গ্র্যাজুয়ালি সগি হয়ে যায়। সুতরাং অল্প করে বাটার দেবেন, জাস্ট একটা সুন্দর গন্ধের জন্য, একটা স্বাদের জন্য। এবারে ফিলিংটার মধ্যে দেখুন, আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু বানিয়েছি যে নুন দিইনি, এখন আমি নুনটা দিচ্ছি জাস্ট ব্রেড স্লাইস গুলোতে ফিলিংটা রাখার আগে। কারণ নুন দিলে পরেই সমস্ত ভেজিটেবলস থেকে জল বেরোতে থাকবে, সেইটা যাতে টাইমটা কমিয়ে নেওয়া যায়, সেই জন্যই নুনটা একদম শেষে আমি হাফ টিস্পুনের মতো বা স্বাদ মতো দেবেন। একটু টেস্ট করে নেবেন নুনটা মেশানোর পর। বেশ বেশি করেই কিন্তু আমি দেখুন ফিলিং গুলো বসালাম নিচের স্লাইস গুলোতে, 4টেতে। এবার একটা স্পুন দিয়ে সুন্দর করে সমান করে দিন। একদম যে সাইডের জায়গাগুলো, সেগুলো একটু খালি রাখার চেষ্টা করবেন, কারণ ওপরে আরেকটা স্লাইস চাপানো হবে। আরেকটা স্লাইস ওপরে রাখলে পরে, চাপ দিলে পরে সাইড থেকে বেরিয়ে যেতে পারে, সেই জন্যই একটু গ্যাপ রাখবেন। এবার দিয়ে দেব সামান্য চিমটি ভরে দেওয়া, যেটাকে বলে পিঞ্চ অফ চাট মশলা। এটা অবশ্যই দেবেন। আমরা যেহেতু অন্য কিছুই ব্যবহার করছি না, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, একটু চাট মশলা ওপরে বসিয়ে দিচ্ছি। এবারে আলুর টুকরোগুলো, ভাঙা টুকরো হলেও দেবেন, কোনো অসুবিধা নেই। এটা পেটটা ভর্তি থাকবে, খেতেও ভালো লাগবে, একটা অন্যরকম একটা টেস্ট পাবে যারা খাবে। ওপর থেকে আবার একটু সামান্য গোলমরিচের যে আমি
পাউড করে রেখেছিলাম ওয়াটার পেস্টেল একটু দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরো ভালো হবে। এবারে এই দিককার ওপরের স্লাইসগুলোকে একটা করে ওপরে বসাতে থাকতে হবে, বসান আর হালকা হাতে অল্প করে একটু প্রেস করে দিন, চেপে দিন। সাইড দিয়ে যদি অল্প বেরিয়ে যায় একটু হাত দিয়ে বা আঙুল দিয়ে পুশ করে দিন ভেতর দিকে। ঠিক এইভাবে এটা গ্রিল হবে না, কোথাও তাওয়ায় সেঁকা হবে না, এক্স্যাক্টলি ক্লাব স্যান্ডউইচ যেভাবে সার্ভ করা হয় আমি সেভাবে করছি। এবারে আপনারা কোনাকুনি কাটতে পারেন, সোজা কাটতে পারেন, দুটো পিস বানিয়ে নিতে পারেন, অথবা 4 টুকরো করা যায়, যার যেরকম ইচ্ছে। ইউজুয়ালি বেশিরভাগ সময় এই 3 কোনা করে কাটা হয়, আমি ঠিক সেইভাবেই কাটলাম। প্রত্যেকটা আমি মাঝখান থেকে ডায়াগোনালি কেটে দিচ্ছি যাতে ট্রায়াঙ্গুলার শেপটা তৈরি হয়ে যায়। 4টে স্যান্ডউইচই এইভাবে আমি কাটলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা ফাইনালি এটা প্লেটিং করছি। দেখুন যে জিনিসগুলো ভেজিটেবলসের সবজির আমি রেখে দিয়েছিলাম, একটু টমেটো, একটু গাজর, একটু শসা আর বাঁধাকপি, একটু লম্বা লম্বা যেটা আমি শ্রেড করেছিলাম, সেগুলো সাইড থেকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করুন, গেস্টদের সামনে রাখুন, বাড়িতে ডাইনিং টেবিলে এইভাবে প্রেজেন্ট করুন। সকলের খাওয়ার ইচ্ছাটা বেশি তৈরি হবে, খেতে ভালো লাগবে। আশা করি ভালো লাগলো ভিডিও, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।